রাতের অন্ধকারের শেষে কোনো এক পতিতালয়ের মেয়ে হাতে অনেক টাকা নিয়ে তারা আবার সমাজের কাছে দাবি রাখে যে সমাজই আমাকে এই পতিতালয়ে আসতে বাধ্য করেছে। অন্যদিকে ঘাম ঝরিয়ে পরিশ্রম করে হাতে 100 টাকার 3টে নোট নিয়ে একজন মেয়ে বলে, ধন্যবাদ এই সমাজকে, আমাকে পরিশ্রম করার জন্য বা পরিশ্রম করে কাজ করার জন্য এই 300 টাকা হাতে পেয়েছি। অপরদিকে সিগারেটের ধোঁয়া ছড়িয়ে এক যুবক সিগারেটের মহাসুখ টানতে টানতে বলে, বাহ, এরকম জীবন যেন আমি 100 জনম ধরে পাই। অপরদিকে হাড় ভাঙা পরিশ্রম করে একটি ছেলে সারা দিন শেষে যে 500 টাকাটা হাতে পায় সেটা নিয়ে গিয়ে পরিবারের লোকজনদেরকে শান্তির খাবার খেতে দেয় এবং তিনি মনে মনে বলেন, আমি যেন এভাবেই রোজগার করে সৎ পথে আমার পরিবারকে চালাতে পারি। অপরদিকে কোটি কোটি টাকার মালিক সন্তানেরা বৃদ্ধ মাকে নিয়ে যাচ্ছে বৃদ্ধাশ্রমে, মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছেন কোটি টাকার মালিক যে সন্তান। অপরদিকে গরিব সন্তান, গরিব মায়ের ছেলে মায়ের অসুস্থতা খবর পেয়ে তাকে নিয়ে হাসপাতালে ছুটছেন এবং বলছেন, মা যেন সারা জীবন আমার পাশে থাকে, আমাকে আগলে রাখে, মা ছাড়া সব শূন্য। কি অদ্ভুত না? এই প্রসঙ্গে একটা কথা মনে এলো, সেটা হচ্ছে, যদি তোমার ইচ্ছে থাকে তাহলে তুমি উপায় খুঁজে বের করবে, আর যদি তোমার ইচ্ছে না থাকে তাহলে অজুহাত পাবে খুঁজে। আর পরিশ্রমই হচ্ছে তোমার জীবনের সুখের চাবিকাঠি।